হ্যালো জিয়ান পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, ইটস ফয়সাল ব্রো। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার বন্ধু শুভ, মানে হচ্ছে ইসমাইলের গায়ে হলুদের অনুষ্ঠান। আসলে গায়ে হলুদের কোনো রকমের প্ল্যানই ছিল না ওদের, তো যেহেতু একসাথে ছোটোবেলা থেকে বড় হয়েছি, তো আমি ভাবলাম বিয়ে যেহেতু করবে, ওকে যদি গরুর মতো করে একটু না ঝাঁপাইয়ে দিই তাহলে কেমন হয় না। তো সেই চিন্তা করে আমি বললাম যে বয় এখানে, আমি তোকে একটু গরুর মতো ঝাঁপাইয়ে দিই, মানে সাবান দেবো ডইল্লা আর কি। তো দিলাম ইচ্ছা মতো পানি ঢাইলা। বিয়ের পর তো বন্ধু আর আমাদের তেমন সময় দিতে পারবো না, কারণ সময় দিতে আসলে তো ঝাড়ুদা পিটাইবো আর কি। তো সেই কারণে ভাবলাম যা মজা করার আজকেই করে রাখি এবং এটাই স্মৃতি হিসাবে রাখা দিই। বন্ধুরা অনেকক্ষণ পানিতে ঝাঁপানোর পর হঠাৎ করে বন্ধু আমার বলতেছে, বন্ধু আমার তো শীত লাগতেছে, এবার একটু থাম। পরে থেমে গেলাম আর কি। থামার পরে ওকে তো আর কোলে করে নিয়ে যেতে পারতাছি না, আমি আর আমার আর একটা বন্ধু নাসির, এই দুজন পারতাছি না, এমন মোটুর মোটু। তো কোনো রকম দুজন ধরে নিয়ে একটু ঘরের ভিতর গেলাম, যা বসায় দিলাম। আর আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানটা হয়ে গেছে একদম উল্টা। আগে হচ্ছে হলুদ দিতে হবে, তারপর হচ্ছে গোসল করাইতে হবে, এরকম না কইরা করছে কি, আগে গোসল করানো হয়ে গেছে, পরে রুমের ভিতর নিয়ে হচ্ছে সবাই মিলে হলুদ দিচ্ছে আর কি। এটা একটা উল্টা কাজ হয়ে গেছে। তো আমি বলছিলাম আগে হলুদ দেবো, কিন্তু হলুদ আনে নাই, তাই আর কি পরেই দেওয়া হয়েছে। যাই হোক, এত কিছু চিন্তা না করে আমি দুময়া বন্ধুর সেবা করা শুরু করে দিলাম, কারণ আমি মনে মনে ভাবলাম জামাইয়ের যদি সেবা করি তাহলে হয়তো সুন্দর একটা বউ পামু। জামাইও হয়তো শ্বশুর বাড়ি থেকে কোনো একটা কাউরে খুঁজে আমার জন্য দিব আর কি, যদি ওর এত আপ্যায়ন করি আর কি। তো দেখি কি করে আমার বন্ধুটা। এরপর বন্ধুরা সুন্দর মতো খাঁটি সরিষার তেল মেল দিয়ে ঘইষা মেঞ্জা একদম রেডি করে উল্টা করে সুন্দর করে বসাই দিলাম। এরপর সিরিয়াল দিয়ে মানুষজন আইলো, আর বন্ধুরা শুধু ডইলা ডইলা থুয়ে গেল, মানে হচ্ছে হলুদ দিয়া ডইলা ডইলা রেখে গেল। আমিও লগে লগে বইয়া আসছিলাম যে একটু জামাই জামাই ফিল নিমু। ভালোই লাগতেছিল, একটু জামাইয়ের পাশে বসে জামাই জামাই ফিল আইতেছিল। কিন্তু দুঃখের কথা আর কি কমু, জামাইয়ের সবাই তো সুন্দর মতো হলুদ লাগাই দিল, আমার মুখে একটু চাইলেও না। আর হলুদ তো দূরের কথা, জামাইয়ের সুন্দর মতো করে নাস্তা সেমাই খাওয়াই দিল, আমার একটু হাতলও না। এই দুঃখটা আমি রাখার জায়গা পাই না, ঠিক আছে। এখানে যাকে দেখতে পারতেছেন ইনি হচ্ছে আমাদের সম্মানিত জামাইয়ের সম্মানিত আব্বা, মানে হচ্ছে আমার আঙ্কেল। উনি জামাইকে হচ্ছে হলুদ মাখাই দিল এবং পায়েস সেমাই খাওয়াই দিল, পানি খাওয়াই দিল। আমি শুধু চায় দেখলাম আর ঢোক গিললাম, এছাড়া তো আর আমার কোনো করার কিছু নাই, দুঃখ। এরপর আন্টি আসলো, আন্টি একটু এখানে খুব ইমোশনাল হয়ে গেছিলো, একটু কান্নাও করছে। যেহেতু ছেলে বলে কথা, বিয়ে হইতেছে, নতুন জীবনে পা রাখতেছে আর কি, একটু ইমোশনাল হওয়ারই কথা। উনি একটু ইমোশনাল হয়ে গেছিলো এখানে। আমিও মনে মনে একটু ইমোশনাল হয়ে গেছিলাম তখন। তাই কি করার তো কিছু নেই, আমার যদি একটু খাইতে দিত তা একটু সান্ত্বনা দিতাম আমি, তাই আমি সান্ত্বনাও দিই নাই। এর একটু পরে সিরিয়ালে আসলো হচ্ছে আমাদের বড় ভাই, আমাদের হচ্ছে আব্দুল্লাহ ভাই, মানে হচ্ছে আমাদের জামাইয়ের বড় ভাই। তিনি এসে আমার বন্ধুকে হলুদ মরিচ লাগাই দিল, পানি খাওয়াই দিল। তিনিও আমাকে কিন্তু খাওয়াইলো না, একটুও খাওয়াইলো না, একটু তাকাইলো না আমার দিকে যে ফয়সাল একটু খাবা খাবা। যাই হোক, মজার কথা বাদ দিয়ে যখন একটু সিরিয়াসভাবে চিন্তা করি, এই তো সেদিনে আমরা ছোট ছিলাম, বন্ধুবান্ধব একসাথে স্কুলে যাওয়া আসা করলাম, স্কুলে কত ধরনের মজা করলাম একসাথে, দুষ্টামি ফাজলামি, ছোটোবেলা থেকে একসাথে বড় হইলাম। হঠাৎ করে চিন্তা করি যে আজ এত বড় হয়ে গেলাম যে বন্ধু এখন আমার বিয়েও করে ফেললো। যাই হোক, আমার এক বড় ভাই, ওনারও একটু জামাই সাজার শখ হয়েছিল এখানে। এই দেখেন জামাইয়ের শেরওয়ানি কি সুন্দর করে পড়তেছে। আমি একটু জামাইয়ের ঠোঙ্গা মুঙ্গা পড়ছিলাম, পিকচার হয়তো আপনারা দেখতে পারলেন। আর পরবর্তী ভিডিওতে এই বিয়ের আরো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড রিমেম্বার অলওয়েজ বি এ গুড ওয়ান। টাটা বাই। কম বলে কম না, আরে রাস্তায় তো রাস্তাতে ফালাই দেব, তো মারাই করে তার আজকে কাম খারাপ হয়ে